বস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাওনা দেওয়ার জন্য একটু খাবার না কেটে আসতে দীঘাতে এসেছি। এখন বাজে 4:03 আর আমরা একদম রেডি, তো বেরিয়ে পড়ছি সকাল সকাল। এখন 6:50 ট্রেন, এখন জানি না পাবো কি না। হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যদি পাই তো খুব ভালো, নাহলে বাসে যেতে হবে, কপালটাই খারাপ। তো চলো দেরি না করে বেরিয়ে যাই। আর আমাদের এখান থেকে আবার ক্যানিং থেকে 4:32 ট্রেন, তো রেডি একদম সবাই। অলমোস্ট সবার সাথে দেখা করবো, অবশ্যই সবাইকে দেখাবো। এখন বেরোই, ট্রেনটা ধরি, তারপর বাকি কথা হচ্ছে। সো এখানে দেওয়া আছে, চাপ নেই, যাতে কেউ কারো না ফ্রড করতে পারে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বাইরে বারবার আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এখানে কিন্তু মানে যেটা লেখা আছে সেটাই দিতে হবে, এমন কোনো ম্যাটার নেই। কারণ এর আগেও অনেকবার আমরা এসেছি, তো সেক্ষেত্রে এখানে তোমরা আমার এক্সপিরিয়েন্সে তোমরা যে ভাড়াগুলো হয় ওগুলো তোমরা দরদাম নিজেদের মতো বার্গেনিং করতে পারবে, ঠিক আছে, কমাতে পারবে। এবারে তার মধ্যে যদি কেউ যায় তো ভালো, না গেলে কিছু করার নেই, কিন্তু ম্যাক্সিমামলি যায় আর কি, ঠিক আছে। যেখানে দেখা আছে 60 টাকা করে লেখা আছে, সেখানে তোমরা 50 টাকা বা 40 টাকাতে তোমরা করতে পারো, অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে। চলো কথা বাড়ি, আর এই রোদে সিঁড়ি গরম, চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম, রুমে এন্টার করে ফেললাম। রুমের রেট একেবারেই কম, আর মানে এই যা অবস্থা আর এই যা সিজনে আমরা যে রেটে পেয়েছি রুমটা সত্যি খুব কমে পেয়েছি। আর মোটামুটি যা আছে চলে যাবে, খুব ভালো বলা যাবে না, একেবারে খারাপও না, আর খুব দূরেও না খুব কাছেও না, একদম মাঝামাঝি অবস্থা। হোটেলের নাম, ডিটেলস, ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর আমি একবার রুমটাকে দেখিয়ে দিই, তারপর চলো। এই যে এসি,
ফ্যান, টিভিও আছে, সাথে একটা মানে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আর এই যে বেড, অলরেডি আমাদের ওস্তাদ এসে ক্লান্ত শুয়ে পড়েছে যা গরমে। আর যদি বাথরুমটা দেখাতে চাই তাহলে এই যে বেসিন আছে, কমন, মোটামুটি শাওয়ার দেওয়া আছে। সাবানটা নিজেদেরকে নিয়ে নিতে হবে, যা আছে খারাপ না মোটামুটি। যা রেট মাত্র 1250 টাকা উইথ এসি। ডবল বেড বললেই চলে, মানে সিঙ্গেল বেড যদিও, কিন্তু আরে যদি শোয়া যায় মিনিমাম 4 জন শোয়া যাবে, এমনি 3 জন। আর চলো কন্ডিশন। আর এদিকে যদি ব্যালকনিটা দেখাই আমি, ব্যালকনিটা খুব একটা ভালো না। সামনে ওপারে ঘর আছে, মানে বিল্ডিং আলাদা। ও বন্ধু, এখন বাজে 2:03 আর আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে পাওনা দেওয়ার জন্য। মানে একটু সাঁতার না কেটে আসলে দীঘাতে এসেছি, আর সাঁতার না কাটলে হবে না। তো চলো এখন যাব আমরা দীঘাতে। আমাদের টিম অলরেডি সামনে চলে গেছে, আমি একা পেছনে পড়ে গেছি, কারণ কি লকটা আমি করছিলাম। সমুদ্রে গিয়ে দেখা হবে। এই যে চলে এলাম ওল্ড দীঘা সি বিচ ভিউ পয়েন্ট। তো আমরা যখন প্রথমে এসেছিলাম তখন এগুলো ছিল না, এখন অনেক মানে রিপেয়ার হয়েছে, অনেকটা ভালো হয়েছে। চলো এখন তো ফুল জোয়ার, যার কারণে লোকজন হয়তো নেই নিচে। হ্যাঁ তাই অবস্থা, একদমই ফাঁকা। ও না, নিচে মোটামুটি ঠিক আছে, একেবারে আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ফাঁকা ফাঁকা বলছিলে। এটা নদী? সমুদ্র কোনটা? কোনটা সমুদ্র? আর নদী কোনটা? ওইটাই নদী, ওটাই সমুদ্র। হ্যাঁ গরমের সময় পায়ে তো চলবে। মুস্কান, এটা কি? হ্যাঁ এটা কি? এটা নদী? সমুদ্র কোনটা? ওইটা? আর নদী কোনটা তাহলে? এই ঢেউ এসে টেনে চলে যাবে। ও উল্টে তোলা চলে এক জায়গায় বস, এক জায়গায় চুপচাপ বস। বন্ধু এখন বাজে ঘড়িতে 7টা অলমোস্ট, আর আমরা বেরিয়ে পড়েছি একটু ঢেউসাগরের উদ্দেশ্যে। এবার মনে হচ্ছে না ঢেউসাগরে যেতে পারবো, কারণ ওয়েদারটা যে বিচ্ছিরি খারাপ হয়ে যাচ্ছে। মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতেই পারছো, আকাশের দিকে তাকা। আর এই মুহূর্তে আমরা দেখি প্রথমে সমুদ্রের পাড়ে যাব, অবস্থাটা কি। ফোন করে বাড়ির দিক দিয়েও খবর নিলাম, কিন্তু বাড়ির দিকে বলছি যে ওখানে মারাত্মক হারে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। বাট এখানে আপাতত তেমনও কিছু নেই, জাস্ট মেঘলা 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 আকাশ, মানে একেবারেই কালো মেঘ আকাশে ভরে আছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। ইভেন আমি যখন ওয়েদারটা চেক করলাম যে এখানে বলছে যে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হতে পারে। জানি না কী হবে। চলো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি, যা হবে দেখা যাবে। আর বিরিয়ানি দোকানে দিকে প্রচুর আছে, তোমরা চাইলে এখান থেকে খেতে পারো, 80 টাকা করে প্লেট, 100% হালাল চিকেন। ওকে চলো। বন্ধু সন্ধ্যার ওল্ড দীঘা কিছুটা না, একদমই এইরকমই লাগে।
মানে দিনের বেলা আমরা যখন আসি তখন সূর্যের তাপে মনে হয় তখন কেউ আসেনি, তখন তো অল্প কয়েকজন ছিল, বাট এখন যাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে সামনে। আর এই যে হালকা করে যদি বৃষ্টিটা আসে, কে কোথায় যাবে তার কোনো ঠিকই থাকবে না। চলো এখন তো জাস্ট আমরা ঢুকলাম, এখন প্রচুর বাকি। ইন্দ্রণী মোমো হাউস, মোমো খাবো তো। যেখানে আমরা দুপুরে আচার খাচ্ছিলাম, এখন সেই জায়গার অবস্থাটা কেমন। ও এখন তো অলমোস্ট কমই, আমরা যখন ছিলাম এই পর্যন্ত, আমি যেখানে দাঁড়িয়ে আছি তাও কম দেখাচ্ছি, যদিও পর্যন্ত মানে অটোমেটিক ছিল আর কি জল। Hello guys, welcome back. তো সকালবেলা একেবারে 8টার সময় চলে এলাম আবার আমরা বিচে, কিন্তু কালকে এই যে জায়গাটা একদম ভর্তি ছিল এই পর্যন্ত, বাট আজকে একদম পুরোপুরি খালি। আর ভাই কী বলবো, খুব জোরে মানে এত জোরে খিদে পেয়েছে, মানে বলার মতো না, কিন্তু এখন খেতে যেতে হবে। মেন ব্যাপার হচ্ছে এটা, খেতে যাব, কিন্তু আমাদের সবাই আছে, কিন্তু সব কে কোথায় গিয়ে যখন কোনো ঠিক নেই। এবারে আলাদা আলাদা খাওয়া যায়, বাট সবাই একসাথে খাওয়ার চিন্তাভাবনা আছে, সেই কারণে এখন খেতেও যেতে পারছি না, মানে প্লেট সাজিয়েও আবার বন্ধ করে দিতে হয়েছে। তো আর কিছু না, এখন আমি আর শামীম চলে এসেছি এখানটায়। শামীম এসে এই যে সমুদ্রের ঢেউগুলোর মজা নিচ্ছি। আর তোমরা চলো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে ফুল প্ল্যানিং আছে একটা কোনো গাড়ি ভাড়া নিয়ে প্রত্যেকটা স্পট এক্সপ্লোর করা, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর চলো, আজকে আমি পার্ট দেবো না, হয়তো আজকে মানে সেকেন্ড ডে আমরা এসেছি, তো থার্ড ডেতে আমি হয়তো একটা পার্ট আপলোড দেবো। তোমরা সবাই রেডি থেকো, আর চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, তারপর কথা হচ্ছে।